নমস্কার আপনাদের সকলকে। আজকে একটি মনোরম জায়গায় চলে এলাম। না, আজকে কোনো মন্দির দেখাবো না, আজকে দেখাবো একটি বিহার, একটি বৌদ্ধ বিহার। বৌদ্ধ বিহারটির নাম রাঙাপানি মিলন বিহার। এই বিহারটি 1974 সালে স্থাপিত হয়েছিল। আর এই মন্দিরের জমিদান করেছিলেন বাবু খচ্চ চাকমা। এই রাঙাপানি মিলন বিহারটি 30 শতক জমির উপর দাঁড়িয়ে আছে। প্রথমেই ঢোকার সাথে সাথে মন্দিরের আমরা একটি বুদ্ধ মূর্তি দেখতে পাচ্ছি। এরপর একে একে আমি আপনাদেরকে এই বিহারটি সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং বলবো এই রাঙাপানি মিলন বিহারটিকে কেন মিলন বিহার বলে নামকরণ করা হয়েছে সেই গল্পটিও এবং বুদ্ধ সম্পর্কে। 1974 সালে যখন মিলন বিহারটি প্রতিষ্ঠা করা হয় তখন ভ্যাটবেড়িতে কোনো উল্লেখযোগ্য কোনো বিহার ছিল না। যেমন এখন আছে সংগ্রাম বিহার নামে একটি বিহার। তারপর ভ্যাটবেড়ি এবং রাঙাপানি এই দুই গ্রামের লোকজন স্বেচ্ছায় শ্রম দিয়ে গড়ে তুলেছিলেন এই বিহারটিকে। দুই গ্রামের লোকজন মিলন এই ধারণা থেকেই বিহারটির নামকরণ করেন মিলন বিহার, অর্থাৎ রাঙাপানি মিলন বিহার। আর যতদূর জানা যায় এই মিলন বিহারটিকে কেন্দ্র করে মনোঘর শিশু সদন প্রতিষ্ঠিত হয়েছিল। আর সেই মনোঘর শিশু সদনের ভিডিও আমার চ্যানেলে আপনারা চাইলেই পেয়ে যাবেন। আমরা এখন দেখতে পাচ্ছি ধ্যানরত বুদ্ধকে, যিনি ধ্যান করতে করতে কঙ্কালসার হয়ে গিয়েছিলেন। আর এখানে বোধি বন্দনাও লেখা আছে। যারা ভক্তবৃন্দ এখানে আসেন এখান থেকে দেখে দেখে তারা সঠিকভাবে বোধি বন্দনা করতে পারেন। এবার জানা যাক বুদ্ধ সম্পর্কে। বুদ্ধ একটি সংস্কৃত শব্দ। এই শব্দের অর্থ যিনি পরম শাশ্বত বোধ বা জ্ঞান লাভ করেছেন। সনাতন শাস্ত্র মহাভারতে মনুর বচন ও মনুসংহিতা অনুসারে প্রাণী অপ্রাণীর মধ্যে প্রাণী শ্রেষ্ঠ, প্রাণীদের মধ্যে মনুষ্য শ্রেষ্ঠ, মনুষ্যের মধ্যে দ্বিজ শ্রেষ্ঠ অর্থাৎ ব্রাহ্মণ, ব্রাহ্মণদের মধ্যে বৈদ ব্রাহ্মণ শ্রেষ্ঠ মানে বেদজ্ঞ ব্রাহ্মণ। বৈদ্যের মধ্যে যিনি বা যারা বুদ্ধ হবেন তিনি বা তারা শ্রেষ্ঠ, অর্থাৎ যিনি বা যারা পরম শাশ্বত বেদ বা জ্ঞান লাভ করে মানুষের শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত হন তিনি বা তারা বুদ্ধ। বুদ্ধরা মুনি বা ঋষি হিসেবে পরিগণিত হন, কিন্তু গৌতম নামক মুনি হিন্দু ধর্মের 10 অবতারের মধ্যে 9ম অবতার হিসেবে পরিগণিত। এবার আসুন জেনে নিই বৌদ্ধ ধর্ম অনুসারে বুদ্ধকে। বুদ্ধ যিনি জগতের সত্য সার সম্বন্ধে অবগত হয়েছেন এবং নিজে নির্বাণ লাভের পূর্বে ধরিত্রীর সকল জীবকে নির্বাণ লাভের উপায় উপদেশ করে গেছেন। কতজন বুদ্ধ আবির্ভূত হয়েছেন তা বলে শেষ করা যাবে না। গৌতম বুদ্ধ তার শিষ্যদের অতীতের 28 জন বুদ্ধ অর্থাৎ নিজে সহ বুদ্ধের কথা বলে গেছেন। আমরা এখন 28তম বুদ্ধ গৌতম বুদ্ধের ধর্মকালেই অবস্থান করছি। আপনাদেরকে পুরো মন্দিরটি ঘুরে দেখালাম আর বিভিন্ন কাহিনীও বর্ণনা করলাম। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বর আপনাদের সহায় হোক।